ফুটবল ইতিহাসের সবচেয়ে বিতর্কিত আবার সবচেয়ে স্মরণীয় একটি গোলের সাথে জড়িয়ে আছে হ্যান্ড অব গড বা ঈশ্বরের হাত। 1986 সালে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো মারাদোনার সেই গোলের সাক্ষী যে বল, সেটি এবার উঠছে নিলামে। নিলাম প্রতিষ্ঠান হেরিটেজ অকশনস বলেছে, বলটির প্রাথমিক মূল্য $25 লাখ ধরা হয়েছে। তবে তাদের ধারণা এর চূড়ান্ত দাম আরও অনেক বেশি হবে, কারণ ওই ম্যাচে মারাদোনা যে জার্সি পরেছিলেন সেটি 2022 সালে বিক্রি হয়েছিল $92 লাখ। হেরিটেজ অকশনসের একজন কর্মকর্তা বলেছেন, এই বলের সঙ্গে তুলনা করার মতো আর কোনো স্মারক নেই। তার ভাষ্য, হ্যান্ড অব গড শুধু ফুটবলের একটি ঘটনা নয়, এটি বিশ্ব ক্রীড়া ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। 1986 সালের 22 জুন বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে রেফারির চোখ ফাঁকি দিয়ে ইংল্যান্ডের জালে হাত দিয়ে বল ঠোকান মারাদোনা। স্বীকার করেননি তখন। ইংলিশ ফুটবলাররা যখন দাবি তুলেছিলেন বলে মারাদোনার হাত লেগেছে, তিনি পাল্টা বলেন ওই গোলে ঈশ্বরের হাত ছিল। সেই ম্যাচে মারাদোনা হাতের গোলের কালিমা অবশ্য মুছে দিয়েছিলেন 4 মিনিট পরেই করা গোলে, যাকে বলা হয় গোল অব দ্য সেঞ্চুরি। খেলা শেষে বলটি সংরক্ষণ করেছিলেন সেই ম্যাচের প্রধান রেফারি। পরে সহকারী রেফারিদের স্বাক্ষরও যুক্ত হয় এতে। তবে সম্প্রতি একটি বিশেষ ফটো যাচাইকারী প্রতিষ্ঠান নিশ্চিত করেছে এটি 1986 সালের সেই ঐতিহাসিক বল। এদিকে 2026 বিশ্বকাপ ঘিরে ফুটবল স্মারক সংগ্রহে আগ্রহও বেড়েছে। তার উপর এবার আর্জেন্টিনা বিশ্বকাপের ফাইনালে খেলছে, ফলে মারাদোনার ঐতিহাসিক স্মারকটি ঘিরে সংগ্রাহকদের আগ্রহ আবারও তুঙ্গে পৌঁছেছে। জুলাইয়ের শেষ থেকে 21-23 অগাস্টের সপ্তাহান্ত পর্যন্ত বলটির নিলাম প্রক্রিয়া চলবে। এখন দেখার বিষয়, ফুটবল ইতিহাসের এই অমূল্য স্মারকটি শেষ পর্যন্ত কত দামে নতুন মালিকের হাতে ওঠে।